দেশের পর্যটন শিল্পের অন্যতম আকর্ষণীয় স্থান সিলেট। জাফলং, বিছনাকান্দি, রাতারগুল, লালাখাল, সাদা পাথর, চা বাগান, পাহাড়, নদীর অপার সৌন্দর্য উপভোগ করতে প্রতিবছর লাখো পর্যটক বেড়াতে আসেন দেশের সব উত্তর পূর্বাঞ্চলের এ কোণে। বছরের অন্য সময়ের তুলনায় ঈদ মৌসুমে চাপ বাড়ে কয়েক গুণ। ঈদ উল ফিতরের ছুটিতে পর্যটকদের বরণ করতে এরই মধ্যে প্রস্তুতি নিয়েছেন পর্যটন ব্যবসায়ীরা। প্রস্তুত করা হয়েছে সব হোটেল, মোটেল, রিসোর্ট, সঙ্গে রয়েছে সব ধরনের পরিবহন। প্রতি বছর ঈদের সময় ভালো একটা হেডিক পড়ে, অনেক সময় আমরা রুমকে গেস্ট দিতেও পারি না, ফুল হাউস থাকে। নিরাপত্তা আছে, তবে আমাদের চাহিদা আরও একটু বেটার হোক, যাতে ইন্টারন্যাশনাল যে ট্যুরিস্ট যারা আসে তাদের সাপোর্টিং এর জন্য পরিবহন ব্যবসাটাকে যাতে ঘুরে দাঁড়াতে পারি সেই দিকে মালিক এবং শ্রমিকরা গাড়ি, পরিবহন সবকিছু নিয়ে আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। ব্যবসায়ীরা বলছেন, সম্প্রতি কিছু ঘটনায় এই খাতে নেতিবাচক প্রভাব পড়লেও এখন ঘুরে দাঁড়াচ্ছে। গভর্নমেন্ট আনস্টেবিলিটির কারণে ট্যুরিজমটা একটু কম হয়েছে। তারপরও যেহেতু সিলেটে অনেক সবুজ এবং অনেক জিনিস দেখার আছে, তারপর হিউজ নাম্বার অফ মানুষ আসবে। সাদা পাথর কাণ্ডের পর বর্তমান জেলা প্রশাসক পাথর পুনর্স্থাপনের পর পর্যটন স্পটগুলোর একটি নান্দনিক রূপ ফিরে পেয়েছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নিয়েছে প্রশাসন। পর্যটন কেন্দ্রগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি। বিভিন্ন স্পটে টহলে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। যেখানে যে কোনো ধরনের আইন শৃঙ্খলা বা অন্যান্য কোনো সমস্যায় যেন পর্যটকরা না পড়ে, প্রত্যেকটা স্পটেই সার্বক্ষণিক টহল ডিউটিরত টুরিস্ট পুলিশ থাকবে। কোনো ধরনের নিরাপত্তা ঘাটতি না হয় সেই ক্ষেত্রে টুরিস্ট পুলিশ, আমাদের পুলিশ, বিজেপি, আমরা সবাই এর জন্য আমরা সহযোগিতা করব। এবার ঈদ উল ফিতর মৌসুমে অন্তত 15 থেকে 20 লাখ পর্যটকের সমাগমের আশা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। অপু বণিক, সময় সংবাদ, সিলেট।